এদিকে এগিয়ে আসছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। বাড়ছে অনিশ্চয়তা। দুপক্ষে বিভক্ত এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলো। অন্তত 10 দেশের অংশগ্রহণ লাগবে সবার কোরাম পূর্ণ হতে। পাকিস্তান সেই চেষ্টায় ব্যস্ত, ভারত বিরোধিতায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য 27, টেস্ট খেলুড়ের দেশ 5, এক মহাদেশ বিবেচনায় সবচেয়ে বেশি। সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী বার্ষিক সাধারণ সভায় অন্তত 10টি দেশ থাকলেই কোরাম পূর্ণ হবে, সেটা হোক পূর্ণ বা সহযোগী সদস্য। দুদিনের যে সাধারণ সভা বৃহস্পতিবার ঢাকায় শুরু হওয়ার কথা, কিন্তু এখনও তা অনিশ্চিত। দুভাগে বিভক্ত দেশগুলো, যারা ভারত ও পাকিস্তানের বৈরিতায় পক্ষ খুঁজে নিয়েছে। ক্রিকবাজের তথ্য অনুযায়ী 15টি দেশ ভারত বর্জনের ডাকে সাড়া দিয়েছে। বাকি 12 দেশে যে নিশ্চিত তা নয়। বাংলাদেশ মাঝখানে এই সভার স্বাগতিক হয়ে কিছুটা বিপাকে। পিসিবি ও বিসিসিআই কেউ তাদের অবস্থান থেকে একটুও নড়েনি, বরং নিজেদের পক্ষে সদস্যদের দলভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিঙ্গাপুরে আইসিসির সভায় যোগ না দিয়ে এসিসি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গিয়েছিলেন আফগানিস্তানে। কাবুল সরকারের সমর্থন চাইলেও খালি হাতেই ফিরতে হয়েছে পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীকে। ভারতের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এই বৈঠকের সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে এশিয়া কাপের ভবিষ্যৎ। সেপ্টেম্বরের টুর্নামেন্ট না হলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে পিসিবি। তাদের বার্ষিক প্রায় 9 বিলিয়ন রুপির 1.25 বিলিয়ন আসার কথা মহাদেশীয় এই টুর্নামেন্ট থেকে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।